ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। ডাব্লিউবিসিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যার ফর্ম ফিল আপ চলছিল সেই 26শে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট দফায় চলে 15 এপ্রিল পর্যন্ত। আবার 12 এপ্রিল 12 এপ্রিল আবার বলা হয় যে না এক্সটেন্ড করা হচ্ছে 15 মে পর্যন্ত। আবার সেই সময় নতুন সরকার আসার পরে চাকরির প্রত্যেকের ক্ষেত্রে 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেয়, তাই আবার 18 মে থেকে 18 জুন পর্যন্ত আবার এই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয় এবং তাহলে ডাব্লিউবিসিএসসি তে 5 বছরের ছাড় নিয়ে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন। কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর প্রশ্ন, কারণ ডাব্লিউবিসিএসসি নিয়ে রেগুলার আমরা ভিডিও আপলোড করি এবং তাদের যে প্রশ্নগুলো যে স্যার প্রথমত যে যারা কিছু ভুল করেছেন তাদের কারেকশন উইন্ডো ওপেন হবে কিনা, অর্থাৎ এডিট অপশন আসবে কিনা, ওবিসি যারা অনেকেই ওবিসি ম্যাক্সিমাম এ বি দিয়ে যেটা তৎকালীন 2025 পর্যন্ত ছিল ফর্ম ফিল আপ করেছেন তার কি হবে, রিভ্যালিডেশন করতে হবে কি হবে না, এবং শর্ট লিস্ট হবে কি হবে না। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে দেব। নাম্বার 1, যে ফর্ম ফিল আপ 18 জুন পর্যন্ত চলবে, যারা ফর্ম ফিল আপ করেননি বা যারা 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো রকম এডিট অপশন বা কারেকশন উইন্ডো কিন্তু ওপেন নয়। তাহলে এডিট অপশন দেবে ম্যান্ডেটরি, সেটা 18 জুনের পরে জানা যাবে। ডাব্লিউবিসিএসসি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কবে সেটা জানাচ্ছে, সেটা ডাব্লিউবিসিএসসি ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন। 15 জুন থেকে 18 জুনের মধ্যে নিশ্চয়ই বা তারপরে পরে এই এডিট অপশন জানিয়ে দেবে। তাই সেখানে এডিট অপশনে কি করতে পারবেন না, যারা বিভিন্ন ধরনের মধ্যে পাবলিকেশন এটসেট্রা করেছেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, তা আপনারা অ্যাড করতে পারবেন। নাম্বার 1 আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এবং যার যা ভুল হয়েছে তা ঠিক করতে পারবেন। নাম্বার 2, এইবার প্রশ্ন যে ওবিসি যারা আদার ব্যাকওয়ার্ড, আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টুডেন্টদের কোয়ারি আসছে, আমাদের সিএসসি মক ইন্টারভিউ ব্যাচেও অনেক স্টুডেন্ট রয়েছে এরকম যারা 2010 এর পরে ওবিসি পেয়েছেন, কিন্তু সেই ওবিসির উপর ডিপেন্ড করে সেট ক্লিয়ার করেছেন। কেউ আবার সেন্ট্রাল ওবিসি নয়, তাতেও কিন্তু ওবিসি বলে নেট পাস করে আছেন। তো তাদের কিন্তু কোনোভাবেই ডাব্লিউবিসিএসসি এলিজিবল তথা অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না? না, এবারের গেজেটে যদি নিউ রুলস 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল হয়, তাহলে 8ই মে সেই রেগুলেশন প্রকাশে তারপরে পরেই ওবিসি কেন অ্যাপ্লাই হবে না। তার মানে পরিষ্কার বলছি, যারা ওবিসি এ বি 2010 সালের পরে হয়েছেন তাদের কেউই কিন্তু এখানে ওবিসি বলে অ্যাকসেপ্টেবল নয়, জেনারেল বলেই কিন্তু বা জেনারেল হিসাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে এটা এডিট অপশন দেবে, তখন করতে পারবেন। তবে যারা 2010 এর মধ্যে 11 আগে যে সেন্ট্রাল ওবিসি 66 ক্যাটাগরি ছিলেন, তাদের কিন্তু কিছুদিনের মধ্যেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আদার্স ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের যে ওবিসি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আবার 2025 মতন দেখবেন রিভ্যালিডেশন সার্টিফিকেটের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেকে রিভ্যালিডেশন সার্টিফিকেট অ্যাপ্লাইও করবেন। এবং এই রিভ্যালিডেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে আপনাদের যেমন স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের সময় যে কারা কোন ক্যাটাগরিতে রয়েছেন তা সিলেক্ট করতে হচ্ছিল, সেখানেও কিন্তু সিলেক্ট করতে হবে। তার মানে আবার বলছি যে ওবিসি রিভ্যালিডেশন 66 ক্যাটাগরিকে নিতে হবে এবং ডাব্লিউবিসিএসসি এডিট অপশন কারেকশন উইন্ডোতে সেটা আপনাদেরকে জানাতে হবে এবং এডিট অপশন দেবে। তাই চিন্তার কিছু নেই। যারা এই নিয়ে খুব চিন্তিত তাদের জন্য কিন্তু আশ্বস্ত করছি। আর অনেকের প্রশ্ন, স্যার ডাব্লিউবিসিএসসি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের শর্টলিস্ট হবে কি? দেখুন, এখনো পর্যন্ত তো বলা যাচ্ছে না, সাধারণত শর্টলিস্ট এতদিন পর্যন্ত হয়নি। যদি শর্টলিস্ট করে কোন ক্রাইটেরিয়া কি রুলস ফলো করে শর্টলিস্ট করবে তা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। অনেকে 2018 রুলস অনুযায়ী নোটিফিকেশন গ্যাজেট দেখাচ্ছেন, বলছেন এইটা হবে না। এখনো পর্যন্ত কিছু জানায়নি সিএসসি কোন রুলস ক্রাইটেরিয়া ফলো করে যদি শর্টলিস্ট হয়, তবে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা খুব কম বলেই আমার দৃঢ় বিশ্বাস বা ধারণা। এবং অনেকের এবারে প্রশ্ন যে স্যার ডাব্লিউবিসিএসসি ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের? দেখুন, এর ইন্টারভিউ
মোটামুটি যা প্রসেস চলছে মনে হয় না পুজোর আগে হবে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি 2027-এর মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রত্যেকে প্রস্তুতি নিতে থাকুন। WBCSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যাবতীয় বিষয় নিয়ে ইন্টারভিউ থেকে, ডেমো থেকে, বিভিন্ন সেলফ ইন্ট্রোডাকশন বিষয় থেকে প্রতি মুহূর্তে ভিডিও কিন্তু আমাদের শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেল, ফেসবুকে রয়েছে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখুন, প্লে লিস্টে দেখুন, লিঙ্ক রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখুন, ফলো করুন। এছাড়া WBCSC-র মক ইন্টারভিউ এন্ড মক ডেমো এই কোর্স আমাদের বেলঘরিয়া শিক্ষা সংস্থান অফলাইন এবং অনলাইন চলছে। যারা জয়েন করতে চান সরাসরি জয়েন করুন, নির্ধারিত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, দ্রুত সিট বুক করুন। ধন্যবাদ।